কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে আমি একটু বাইরে বেরোবো, দেখো বাবাইকে রেডি করে দিয়েছি। আর ও ওষুধগুলোকে নিয়ে কি করছে দেখো, ওরই ওষুধ এগুলো খাওয়ার। তো ও ঠিক জানে বলে ও ওইগুলো নিচে নামাচ্ছে, আর খুলতে পারে না, তো মুখে নিয়ে এরকম করে চাটে, কিন্তু ওগুলোতে ধুলো আছে অনেক কিছু। তো সেগুলোই আমি বলছিলাম যে এগুলো পেটে গেলে পেটে লাগবে, এগুলো হবে। তো দেখো বলা মাত্রই কেমন মুখটা করে ফেলেছে, যেন আমাকে মারবে। তো আমি গালটা টিপে দিতে হালকা একটু আবার হেসেও দিল। যাই হোক, বললাম চলো একটুখানি বেরিয়ে আসি। বলতে বলতেই আমি বললাম ব্যাগটা এনে দাও, ও আবার ছুটে গিয়ে ব্যাগটা এনে দিল। আর এদিকে আমার ভাই ছিল, ও একটু টিফিন করছে বলে ওয়েট করছে, ও টিফিন করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। ও ব্যাগটা এনে দিল, আমি বললাম একটু টাটা দিয়ে দাও, ও আবার দেখো সঙ্গে সঙ্গে টাটা দিয়ে দিল। যাই হোক, আমি রেডি হয়ে গেলাম, এদিকে ভাইয়েরও হয়ে গেছে খাওয়া কমপ্লিট। তো আমরা এবার চলে গেলাম মানুষ স্কুলে। মানুষ স্কুলে বলতে ওই স্কুলে যাইনি, কিন্তু এখানে যে খিচুড়ি স্কুলে, তো ওর নাম লেখানো আছে। সেই আমি প্রেগনেন্ট সময় থেকেই তো এখানে এসেছি যেমন, আর ওর ইঞ্জেকশানও এখানে হয়, সেই জন্যই মাসে মাসে আসা হয়। এদিকে ওর ওজন, হাইট এগুলো চেকিং করানো হয়। তো ম্যাডাম ফোন করে কখনো কখনো যে চলে আসো। তো আজকে যেহেতু 14ই আগস্ট, ভাবলাম চলে যাই, কালকে আবার অফ থাকবে না, সেজন্য চলে আসলাম। আর এখানে আসতে ম্যাডাম জিজ্ঞাসা করলাম নাম, ওর বাবার নাম, ওর নাম সব জিজ্ঞাসা করে চেকিং করে নিল। আর এদিকে আমি এদিকে বসাচ্ছি, ভুল বসানোটা হয়ে যাচ্ছে। সোজা করে বসিয়েছি, ম্যাডাম বললে এটা ঠিক হচ্ছে না, ওকে তুলে নাও। বলতে আবার আমি তুলেও নিলাম ওকে। তুলে নিয়ে আবার সোজা করে আমাকে বসাতে বলছিল। আর এদিকে দেখো, ও ভাবছে আমাকে নিয়ে কী করা হচ্ছে, ওজন মাপার মতো মাপা হচ্ছে। যাই হোক, ওকে বসাতে গিয়ে পিছনে মেশিনটা আবার মাথায় ঠুকে গেল, আঘাত পেলো, একটু ব্যথা হলো, আবার কাঁদছে একটুখানি। যাই হোক, ম্যাডাম ওকে ধরে আছে এদিকে, আর আমি এদিকে ছেড়ে দিয়েছি, কারণ পুরোপুরি না ছাড়লে না ওজনটা ঠিকঠাক মাপা হবে না। কিন্তু ও ম্যাডামের হাতটা চেপে ধরে আছে, আর যেই ছেড়ে দিচ্ছে তখনই কান্নাকাটি করছে। এই তো ম্যাডাম পুরোপুরি ছেড়ে দিতেই খুব জোরে কেঁদে উঠেছে। এদিকে আমি এদিকে ভোলাচ্ছি হাততালি দিয়ে দিয়ে, কে কার কথা শোনে। বাচ্চাগুলো আবার দেখতে এসেছে ওকে। যাই হোক, খুব কাঁদছে বলে ম্যাডাম বলে তুলে নাও। ওর ওজন হয়েছে 11 কিলো। এতদিন পরে ওজন হলো, তাও আবার 11 কিলো। যাই হোক, আস্তে আস্তে করে বাড়বে। এদিকে দেখো কাঁদছে বলে ভোলাচ্ছে ওকে, আর বাচ্চাগুলোও আমার পিছন পিছন ঘুরছে। আর ওকে নামিয়ে যাই হোক চুপ করিয়ে দিলাম। এদিকে ম্যাডাম বলছে যাও ডিমগুলো নিয়ে নাও। আর এখানে কি কি দেয় জানো, ডিম দেয়, তারপর 2.5 কিলোর একটা সেরেলাকের প্যাকেট দেয়। যাই হোক, ওগুলো নিয়ে নিলাম। আর ওইটা হচ্ছে রাঁধুনি, এখানে আয়াম্মা বলে। ওই আয়াম্মা হিন্দি জানে, কিন্তু ম্যাডামটা হিন্দি জানে না, হ্যাঁ ম্যাডামটা তেলেগুই জানে। আর এখানে দিয়ে যেতে বলে মানুকে, কিন্তু আমার টাইম হয় না বলে আমি আসতেই পারি না। কারণ সকালে এখানে সাম্বার, ভাত, ডিম ওরাই খাইয়ে দেবে, আমাকে দিয়ে যেতে বলে, কিন্তু আমার ওদের ওখান থেকে আমার বাড়িটা ঠিক 8-10 মিনিট হয়ে যাবে হেঁটে হেঁটে, একবার দিয়ে আসা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ওই জন্য বলে মাসে নিয়ে চলে যাও। আর এদিকে যেতে যেতে আমার চোখে পড়লো কুমড়ো শাক। জানো, কতদিন পর, প্রায় 6 মাস পর আমি কুমড়ো শাক দেখেছি। বাড়িতেই খেয়ে এসেছিলাম 6 মাস আগে, তো 6 মাস পর আবার এখানে আমি কুমড়ো শাক দেখলাম। দেখেই আমি কি করলাম, কিছু তো নিয়ে যাইনি কাটবো বলে, হাতেই ছিঁড়ে নিয়েছি। 4-5টা ডগ পেয়েছি, তাই নিয়ে নিয়েছি ছোট একটা ব্যাগে। আর এদিকে আমি মাছও নিয়ে নিলাম। যাকে এবার ঘরে চলে গেলাম। ভিডিওটি কেমন লাগলো প্লিজ